নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বলবো 2025 সাল তো শুরু হয়ে গেছে। এই 25 সালে বুধ গ্রহ কিন্তু বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে চলে এসছে। এই প্রসঙ্গে একটা কথা বলি, প্রতিটা গ্রহ নক্ষত্রই চেঞ্জ হবে, কিন্তু আপনাদের জীবন যে চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে সেটা একবার দেখিয়ে নিন। ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা দেখিয়ে নেবেন এবং সেখান থেকে আপনারা কিভাবে, কি করলে, কখন করলে, কতটা করলে আপনারা সাকসেস পয়েন্টে পৌঁছতে পারবেন এবং কতটা আপনাদের সাকসেস পয়েন্ট সেটাও কিন্তু আপনারা জেনে নিতে পারেন। অনলাইন অফলাইন কনসালটেন্সি করতে পারেন। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বহরমপুরে আমার বুকিং চলছে। অ্যাস্ট্রোলজি যারা শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন। শিক্ষান্তে সার্টিফিকেট দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের পুঙ্খানুপুঙ্খ যে বাস্তু, সেই বাস্তুটাও কিন্তু দেখাতে হয়। অনেক সময় কি হয়, এই বিষয়ে বলি যে এই যে বুধ গ্রহ বৃশ্চিক বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে গেছে 4 জানুয়ারি 12:11 দুপুর 12:11। এই ক্ষেত্রে তিনটে রাশি কিন্তু একটু সাবধানে চলবে। সাবধান মানে ভয়ের কিছু নেই, সাবধানের মান নেই। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কী হবে, একটু টেনশন বাড়বে, কর্মক্ষেত্রে একটু টানাপোড়েন চলবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, প্রেম এবং বিবাহিত জীবনটা একটু সাবধান। আর সব দিক দিয়ে কি সাবধান মানে কি, যে আপনারা কিভাবে চললে কি হবে, এটা একটা কিন্তু আমার ভিডিও দেখতে থাকুন, কিংবা এই ভিডিওটাই পুরোটা দেখুন, স্কিপ না করে, আমি বলে দেবো। দ্বিতীয় হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি, মায়ের দিকটা কিন্তু একটু সাবধান, মায়ের শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু কিন্তু চিন্তা ভাবনা আছে। সেখান থেকে আপনারা একটুতেই ডাক্তার দেখিয়ে নেবেন, সজাগ হবেন, বাস, আর কিচ্ছু না। তারপর কি মকর রাশি। মকর রাশির কি কারণ কি, দেখুন একটা ব্যাপার কি, যে মকর রাশির নবমপতি বুধ এবং ষষ্ঠপতি বুধ, ষষ্ঠ নবমপতি দ্বাদশে গেছে, মানে ভাগ্য বিপর্যয়ের সম্ভাবনা, ভাগ্য বিড়ম্বনার যোগ এবং ডিসিশন মেকিংয়ে ভুল, মানে একটা থাকবে, টানাপোড়েন থাকবে, সেটা ঠিক হবে না। আর যোগাযোগ জায়গাটা কিন্তু আপনাদের একটু ব্যাহত ঘটবে। এবার এই ক্ষেত্রে বলি, যেটা করবেন সেটা হচ্ছে চৌমাথার মোড়ে একটা স্নেক প্ল্যান্ট লাগিয়ে দেবেন এবং জল দেবেন, আপনাদের দেখবেন ভালো হবে।